গুড মর্নিং বন্ধুরা। আজকে রাঁচি ছেড়ে চলে যাওয়ার সময়। আমার ডান দিকে রাঁচি স্টেশন। রাঁচি শহর ছেড়ে বেরিয়ে এসেছি। এবারে ডেস্টিনেশন হচ্ছে কলকাতা। তার মধ্যে চান্ডিল ড্যাম আসার দিনকে দেখা হয়নি, ওই চান্ডিল ড্যামটা দেখে তারপরে যাব। চান্ডিল ড্যাম অ্যাকচুয়ালি জামশেদপুরের মধ্যে। জামশেদপুর এখান থেকে 97 কিলোমিটার দেখাচ্ছে অ্যাজ পার গুগল। 1.5 ঘন্টা মতন সময় লাগবে। একটা মজার জিনিস বলি, রাঁচিতে এত বড় একটা ক্রসিং, হ্যাঁ, এই ক্রসিংয়ে কোথাও কোনো রকম সিগন্যাল পোস্ট নেই বা সিগন্যাল দ্বারা ডাইরেক্টেড হচ্ছে না। লোকজন আসছে নিজেদের মতন, নিজেরা সেই রাস্তায় সেইভাবে ঢুকে যাচ্ছে। গাড়ির গতি অটোমেটিক্যালি স্লো হয়ে যাচ্ছে, সব যেন একদম সিস্টেম। ছোট্ট করে একটা টিফিন ব্রেক নিয়ে নেওয়া হলো। ইডলি আর ধোসার কম্বিনেশন ভালো, খারাপ টেস্ট না। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, বড় সড়ো, ভালোই খাওয়াটা হলো। মানে এমনই টিফিনটা হয়ে গেছে যে এবারে কটার সময় খিদে পাবে ঠিক বুঝে উঠতে পারছি না। অনেকটাই খাওয়া হয়ে গেছে ইডলি ধোসার কম্বিনেশনে। আর 7 কিলোমিটার বাকি আছে চান্ডিল ড্যাম। চান্ডিল ড্যাম প্রায় চলে এসেছি। 7 কিলোমিটার, 5-10 মিনিট সময় লাগবে। এই যে NH33 থেকে এই বাঁ দিকে ঢুকতে হবে চান্ডিল ড্যাম। এই রাস্তা ধরে সোজা গিয়ে চান্ডিল ড্যাম, এখান থেকে বেশি না, আর অল্প একটুখানি। এই যে পৌঁছে গেলাম চান্ডিল ড্যামে। কটা গেট আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা গেট আছে। 14টা গেট আছে। এই অল্প অল্প করে জল ছাড়া রয়েছে, আর এখান থেকে সেই জলগুলো যাচ্ছে। তারপরে আর ওদিকে যাওয়া যায় বলে আমার মনে হয় না। এই যে চারিদিকে ছোটনাগপুর মালভূমি। আর এই পৌঁছে গেলাম চান্ডিল বাবুর কাছে।
for the visit. তাহলে চান্ডিল ড্যাম দেখে আবার হাইওয়ে ধরে নিলাম। এই বাহারাগোড়া পৌঁছে গেলাম। বাহারাগোড়া কমপ্লিট হলো, এবার সোজা খড়গপুর। বাহারাগোড়া পার করে এইবারে আস্তে আস্তে করে লোদাশুলি জঙ্গলের দিকে এগোচ্ছি। চারপাশে শালবন অলরেডি শুরু হয়ে গেছে। রাস্তার সিনিক বিউটি, দুদিকে শালবন, মাঝখান থেকে ঢালাই করা রাস্তা। খড়গপুর সামনে। এখান থেকে কলকাতা 173 কিলোমিটার রাস্তা আছে। 3 ঘন্টা 14 মিনিট সময়। কলকাতা এখান থেকে 148 কিলোমিটার দূরে রয়েছে। আর এখানে এই নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে খেমাশুলি। খেমাশুলির পরেই আমার মনে হয় লোদাশুলি। লোদাশুলির পরেই খড়গপুর। খাওয়া দাওয়ার পরে আবার চলা শুরু। দাদার হোটেল, বাঙালি খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান, এইখানেই খেলাম। এই হাইওয়ের পাশেই। ব্যাস, এবারে রওনা সোজা কলকাতা। খড়গপুরের আগে এটা। এই যে পৌঁছে গেলাম খড়গপুরের গোলমাথা। এদিকে গেলে মেদিনীপুর, এদিকে গেলে খড়গপুর শহর, আর আমরা যাবো সোজা। हम लोग जाएंगे सीधा। চলো কলকাতা। খড়গপুর শেষ করে দিলাম, সোজা কলকাতার পথে। কোলাঘাট এখান থেকে 52 কিলোমিটার। অ্যাকচুয়াল এই রাস্তাটা সিধা বেরিয়ে গেছে সেই খড়গপুরের গোল রাউন্ডের জায়গাটা। খড়গপুর এসে যাওয়া মানে নিজেদের কলকাতার একটা ফ্লেভার চলে আসা। আর বেশি দূর নেই, রাস্তা চলে আসবে।
এই দেখতে দেখতে কোলাঘাট চলে আসবে, আবার এই দেখতে দেখতে কলকাতাও ঢুকে যাবে। ঘাটাল কোলাঘাট, এই নিচেরটা দিয়ে গেলে ঘাটাল আর সোজা গেলে কোলাঘাট। আমরা ঘাটালেও যাবে না, সোজা কোলাঘাটে যাবে। খড়গপুর পার হওয়ার কিছুটা পরে, লাঞ্চ করার পরে মিনিট 10 গাড়ি চালিয়ে আসার পর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। এত বৃষ্টি যে রেকর্ড করতে পারিনি। এখন দেখতে পাচ্ছি রানীহাটি পার করে আসার পর এখানে বৃষ্টি হয়নি, আবার এখান থেকে রেকর্ডিং করা শুরু করলাম। সামনে আমাদের ধুলাগড় টোল প্লাজা, এই ধুলাগড় টোল প্লাজা পার করছি। দেখতে দেখতে কলকাতায় চলে আসলাম। আজকের ওভারঅল জার্নিটা খুবই ভালো ছিল। চান্ডিল ড্যামটা বন্ধ ছিল বলে ওপরে উঠতে দেয়নি, কিন্তু বাইরে থেকে যতটুকু যা দেখার দেখেছি। আমার ভিডিওটা যদি দেখতে ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, লাইক করবেন। টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।